কেমন আছো আদর? ভালো আছি, আপনি কে? তুমি আমাকে চিনতে পারছো না? না। সোনিয়া। ও কোন সোনিয়া? অ্যাঞ্জেল সোনিয়া, তোমার ফেসবুক গার্লফ্রেন্ড, যার সাথে তুমি প্রত্যেকদিন ফেসবুকে টুকটুক করে চ্যাটিং করো, কথা বলো, যার সাথে দেখা করার জন্য তুমি আজকে এখানে আসছো। আমি সেই সোনিয়া। ইয়াল্লাহ, কি বলতেছেন এইসব? ফেসবুকের সাথে বাস্তব চেহারার তো কোনো মিল নাই। ছবির চেহারা একরকম, বাস্তবের চেহারা আরেক রকম কেন? আসলে কি হচ্ছে, আমি তো ছবি ফেসবুকে এডিট করে ছাড়ি, তাই বাস্তবের সাথে চেহারার কোনো মিল নেই। আজকে যেমন এই যে চুড়িটা নকল পরে এসেছি শুধু তোমার জন্য। আচ্ছা, ছবির কথা বাদ দাও, চেহারা সুরতের কথাও বাদ দাও, তুমি আমার চোখের দিকে তাকাও। জানো, আমার না খুব সুন্দর একটা মন আছে, সেই সুন্দর মন তোমাকে খালি ভালোবাসতে চাই আদর। হ্যাঁ, তোর ভালোবাসা গুল্লি মারি। বেয়াদবের বাচ্চা, ছোট লোক, ভণ্ড, প্রতারক, লোভী। তুই আরেকজনের ছবি দিয়া প্রোফাইল পিকচার বানায় আমার সাথে প্রেম করছস। ইয়াল্লাহ, আমি কত বড় ধরা খাইলাম। এখন ইচ্ছা করতেছ তোর মাইরা, তোর হাড্ডি গুটি ফাঁকি কইরা আমি একদম পাউডার বানায় উড়াই দেই। বেয়াদবের বাচ্চা, তুই যদি মেয়ে মানুষ না হইতি না, তোর আমি সত্যি সত্যি ইচ্ছা মতো মারতাম। এখন আমি তোরে আনফ্রেন্ড করবো, তোর আমি ব্লক করবো। জীবনে কোনোদিন আমার চোখের সামনে এসে পড়বি না। ঠিক আছে, বুঝতে পেরেছি আমাকে তোমার পছন্দ হয়নি, তুমি আমার সাথে প্রেমও করবে না। কিন্তু জানো, আমার সাথে আমার আরো দুটো বান্ধবী এসেছে, ওরাও সিঙ্গেল, তুমি চাইলে ওদের সাথে প্রেম করতে পারো। সত্যি? কোথায় তারা? ওয়েট, এই তোরা আয়। হাই হ্যান্ডসাম। এই চুপ কর, তোদের পরিচয় দে। আমার নাম আকলিমা, বয়স 35। আগে একটা বিয়ে হয়েছিল, সারাসারি হয়ে গেছে, তাই এখন সিঙ্গেল আছি। তুমি চাইলে আমার লগে প্রেম করতে পারো। আমার নাম ববিতা, বয়স 28। আমারও এর আগে 2টা বিয়ে হয়েছিল, আগেরটারে আমি ছেড়ে দিয়েছি, পরেরটা আমারই ছেড়ে দিয়ে চলে গেছে। এখন আমি পুরোই সিঙ্গেল, তুমি চাইলে আমার লগে প্রেম করতে পারো। আল্লাহ, এগুলো কি? মেয়ে মানুষ এবং আমরা তিনজনই সিঙ্গেল, তোমার যাকে পছন্দ হয় তার সাথে তুমি প্রেম করতে পারো। আবার তুমি যদি চাও আমাদের তিনজনের সাথে প্রেম করতে পারো, আমাদের কোনো সমস্যা নেই। এই থামেন। এই শোনেন, আপনাদের কাউরে আমার পছন্দ হয় নাই, কারোর সাথে আমি প্রেম করবো না, বিয়ে করার তো প্রশ্ন আসে না। যা ভাগ সামনে থেকে। আয় আকলিমা, ধর। আয়, তোর এত দেমাক, একটার পর একটা তোর খারাপ ব্যবহার সহ্য করতেছি। তুই নিজেকে কি মনে করছ? আমাদের গার্মেন্টসের যে সুপারভাইজার, সে তোর সাথে অনেক সুন্দর। তুই কি মনে করছিস আমরা সাধারণ মাইয়া? আমরা গার্মেন্টস কই না, আমরা 8,000 টাকা করে মাসে বেতন পাই। কি করলি তুই? আমাকে তিনজনের একজনও তোর পছন্দ হয় না? শোন, পছন্দ না হলেও আমাকে তিনজনের সাথে তোর প্রেম করতে হইব। শুধু প্রেম না, লাগলে আজকে আমাকে তিনজনের তুই একলগে বিয়া করবি। ওই, আমরা সতীনে সংসার করুম, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, করো। ধর শালারে। ওই ধর, 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 ধর। আপনার সাথে আমার একটু কথা আছে। কার লগে? আপনার সাথে আমার একটু কথা আছে। কি কথা? আমার কি মনে জানেন, কি? তিনজনের মধ্যে আপনি সব থেকে বেশি বুদ্ধিমতী। গালটা একটু যদি বাড়ায় দেন। এখানে প্রেমের বাজার ভালো না, ভাগ। পেয়ে গেছি। জান, সোনা ময়না পাখি, টিয়া পাখি, তুমি এখানে, আর আমি তোমাকে সারা দুনিয়া খুঁজে বেড়াইতেছি। আমাকে খুঁজে বেড়াচ্ছেন মানে? কে আপনি ভাইয়া? আমাকে চিনতে পারতেছো না? আমি তোমার বয়ফ্রেন্ড। হোয়াট? কি বলছেন এইসব? আরে, প্রতিদিন তোমার সাথে ফেসবুকে চ্যাটিং এ কথা হয় না, এই জন্য আমি তোমাকে বললাম আমি তোমার চ্যাটিং এর বয়ফ্রেন্ড। চ্যাটিং এ তো 6টা মাস শেষ হয়ে গেল, কিন্তু তুমি তো আমার সাথে দেখাই করতে চাও না। যাক, আজকে তোমার সাথে অবশেষে আমার দেখা হয়ে গেল। কেমন আছো তুমি জান? আর একটা ফালতু কথা বলে থাপড়ায় সবগুলা দাঁত ফালে দিব। এই, আপনাকে তো জীবনে প্রথম আমি দেখলাম, আপনার সাথে চ্যাট করব কেন? আপনার সাথে আমার অ্যাডই নাই। আশ্চর্য, পাগল ছাগল কোত্থেকে চলে আসছে জানে কোথা থেকে। বুঝছি, তোমার পাশে আবার সম্বন্ধী দাঁড়ায় আছে। বড় ভাইয়ের ভয়ে তুমি আমাকে না চেনার ভান করতেছো, তাই না? কি সম্বন্ধী ভাই, বড় ভাই কেমন আছেন? এই বেয়াদবের বাচ্চা, সাবধানে কথা বল। আমি কিসের আর বড় ভাই? আমি ওর বয়ফ্রেন্ড। এই ফাজিলের বাচ্চা, তুই যদি ওর বয়ফ্রেন্ড হস তো আমি কি? আপনি একটা পাগল, তার ছেঁড়া। অচেনা একটা লোক আমাদেরকে ডিস্টার্ব করতেছেন। আপনি কি কোনো প্র্যাঙ্ক ভিডিও করতেছেন নাকি? ক্যামেরা
কোথায়? হ্যাঁ, ক্যামেরা কই? আরে আমি কোনো প্র্যাঙ্ক ভিডিও করতেছি না, আমি যা বলতেছি সত্য বলতেছি। এই যে ভাই আপনি দেখেন, এই যে আমি যে ওর সাথে প্রেম করতাম, এই দেখেন এটা ওর ছবি না, দেখেন মিলন। হ্যাঁ হ্যাঁ, ছবি তো আমার, কিন্তু এটা তো আমি না। বেবি দেখো, এখানে কি লেখা? জান্নাতুল সুমাইয়া হিমি। এটা কি আমি? ফেক আইডি। ঠিকই তো, এখানে তো লেখা জান্নাতুল হিমি, কিন্তু ওর নাম তো মিতু। ওরে গাধা গর্দব বলদ গাছ বলদ, ও হিমি নামে একটা ফেক আইডি খুলে আমার সাথে প্রেম করছে। আজকালকার সব মেয়েদের 4-5টা করে ফেক আইডি থাকে, 4-5টা করে বয়ফ্রেন্ড থাকে। সেই বয়ফ্রেন্ডগুলোর মধ্যে তুই একটা, আমি একটা। বাস, বুঝতে পেরেছি। এই জন্যই তো বলি তোকে এসএমএস করলে তুই আমাকে কেন রিপ্লাই দিস না? হ্যাঁ, একসাথে যার এতগুলো বয়ফ্রেন্ড থাকে সে কি আমাকে কি রিপ্লাই দিবে? আমার সময় দিবে? না 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 না, দিবে না। শোন, তোর সাথে এখন এই মুহূর্তে ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। আর শোন, তুই আমার সাথে যে চিটটা করছিস না, তার প্রতিশোধটা আমি নিব। তুই এখানে থাক, আমি পোলাপে নিয়ে আসতেছি। বেবি শুনো আমার কথাটা। এই, আপনার সাথে আমি কবে চ্যাটিং করছি, কবে ভিডিও কলে কথা বলছি? হ্যাঁ, আপনার সাথে কেন আমি ভিডিও কলে কথা বলতে যাব? আসলে একটা ডাইনি আপনার ছবি দিয়ে ফেক আইডি বানায় আমার সাথে একজন প্রেম করছে। তার সাথে চ্যাটিং করতে করতে আমি আপনার ছবিকে ভালোবেসে ফেলছি, আপনাকে আমার পছন্দ হয়ে গেছে। এই জন্য যাকে ভালোবেসে ফেলছি তাকে তো আরেকজনের সাথে প্রেম করতে দিতে পারি না। এই জন্য আপনার ব্রেকআপ করে দিলাম। আমাকে মাফ করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলছি। ধুর, কিসের ভুল করছেন? আপনি তো ঠিক কাজ করছেন। মানে মানে আমার বয়ফ্রেন্ড খুবই পজিটিভ, আমাকে অনেক সন্দেহ করতো আর প্যারা দিত। আমি নিজেই না ব্রেকআপ করতে চাইতেছিলাম, কিন্তু কোনোভাবেই করতে পারছিলাম না। যাই হোক, আপনি আমার অনেক বড় একটা উপকার করছেন, ব্রেকআপটা করা দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। মাথাটা হঠাৎ করে ঘুরে উঠলো, মনে হলো একটা ইলেকট্রিক শক খেলাম। জীবনে কোনোদিন কোনো সুন্দর মেয়ে আমাকে এইভাবে জড়ায় ধরে নাই তো, এই জন্য। থাক, আর ঢং করতে হবে না, এখন চলেন তাড়াতাড়ি। চলেন মানে কি? দেখেন আজকে আপনার ব্রেকআপ হয়ে গেল, আজকে থেকে তো আপনি সিঙ্গেল, আমিও তো সিঙ্গেল। চলেন না কোথাও বসে একটু সুখ দুঃখের গল্প করি। এইখানে বসে বসে গল্প করতে থাকলে আমার বয়ফ্রেন্ড তার ফ্রেন্ড সার্কেল নিয়ে এসে গণধোলাই দিবে। এখন আপনি বলেন কি চান, গণধোলাই খাবেন নাকি পালাবেন? অবশ্যই পালাবো। তাহলে চলে আসেন। কি নাম আপনার? আদর। আপনার সবগুলা দাঁত ফালাই দেবো। ঠিক মতো চেনা জানা নাই, মাত্র দেখা হইলো, সে এখনই আদর চাইতেছে, তাকে এখনই আদর করতে হবে। আর আদর করতে হবে না তো, আমি তো আদর, মানে আমার নাম আদর। ও সরি, আপনার বাবার নাম কি? সোহাগ। মায়ের নাম মায়া। বাহ, বাবা মা ছেলের মধ্যে কত মিল, আদর সোহাগ মায়ার পরিবার। আচ্ছা আদর, আমি দেখতে সুন্দর এর জন্য কি আপনি আমার উপর ক্রাশ খাইছেন, নাকি আসলেই আমাকে ভালোবাসেন, ফিলিংস আছে? সত্যি কথা বলতে কি, আমি আপনার ছবি দেখে আপনার উপর ক্রাশ খেয়ে গেছি। এত ক্রাশ খাইছি যে মনে মনে সত্যি সত্যি আপনাকে ভালোবেসে ফেলছি। এখন কিন্তু আপনি বলতে পারবেন না যে শুধু আমি মন পাবো দেহ পাবো না। সত্যিকারে ভালোবাসতে গেলে মন দেহ সব লাগে। বাহ, আপনাকে যতটা বোকা ভাবছিলাম আপনি তো তত বোকা না, আপনি তো অনেক চালাক। আই লাইক ইট। আচ্ছা, এর আগে আপনি প্রেম টেম করছেন না? জি না, আপনি প্রথম, আপনি শেষ। আপনি কি সিগারেট খান? সি 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 সি, অসম্ভব, জীবনেও না। সিগারেটের নামই তো আমি বলতে পারবো না। আর মদ টদ কখনো খাইছেন, মানে নেশা পানি করেন? প্রশ্নই আসে না, আমি জীবনে কোনোদিন নেশাপানি করি নাই। নেশাপানি তো করা দূরের কথা, নেশাপানির গন্ধ শুনলে আমার মাথা ঘুরে, আমি পড়ে যাই অজ্ঞান হয়ে। তাহলে তো আপনার সাথে প্রেম জমবে না, আমি গেলাম। আরে গেলাম মানে কি বলতেছেন এসব? আমার সাথে প্রেম জমবে না কেন? আপনি জীবনে কোনো মেয়ের সাথে প্রেম করেন নাই, সিগারেট খান নাই, মদ খান নাই। আপনার মতো ভালো ছেলের সাথে প্রেম করলে তো প্রেম জমবে না। আই লাইক ব্যাড বয়স ব্রো। মানে বয়ফ্রেন্ড যদি 2-4টা মেয়ের ছ্যাঁকা না দেয়, সিগারেট টিগারেট না খায়, নেশাপানি না করে, তাহলে তো তার বয়ফ্রেন্ড মনে হবে না, তারে বান্ধবী মনে হবে। আপনি আমার বান্ধবী হবেন? কোন শালায় বলছ আমি নেশাপানি করি না? আপনার সাথে দেখা করার আগে আমি 4টা সিগারেট খেয়ে আসছি। আমি তো সিগারেট ছাড়া বাঁচি না। আর মদ, নেশাপানির কথা, আমি গলা পর্যন্ত মদ না খেলে আমার তো ঘুমই আসে না। আপনি তো জানেন না আমি কি পরিমাণ নেশাখোর। আর ছ্যাঁকার কথা বলতেছেন, আমি জীবনে যে কটা মেয়েকে ছ্যাঁকা দিছি, সারা জীবন তো এই কটা বাঁধাবো কাণ্ডে আপনি। আমি এতক্ষণ মিথ্যা কথা বলছি শুধু আপনার সামনে ভালো মানুষ সাজার জন্য। আমিও এতক্ষণ ধরে আপনার এই আসল রূপ বের করার জন্য নাটক করছি। ছি 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 ছি, আপনি এত খারাপ? আপনি সিগারেট খান, মদ পানি খান, মেয়েদেরকে ছ্যাঁকা দেন। এইরকম খারাপ ছেলের সাথে তো আমি প্রেম করতে পারবো না। বিশ্বাস করো, আমি তোমারে খুশি করার জন্য এতক্ষণ মিথ্যা কথা বলছি। আমি সত্যি ভালো ছেলে, তুমি ভালো ছেলে পছন্দ করো না বলে আমি মিথ্যা কথা বলছি। আমি জীবনে সিগারেট খাই নাই, নেশা পানি করি নাই, কোনো মেয়ের জীবনে ছ্যাঁকা দিই নাই। তুমি আমারে ভালোবাসো, আমি তোমাকে ভালোবেসে ফেলছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ডেট করতে পারি যদি আপনি আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ করাই দিতে পারেন। আরে একটু আগে না পার্কে তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমাকে ব্রেকআপ করাই দিলাম।
ধুরু, এটা তো 3 নাম্বার। 2 নাম্বারটার সাথে এখন ব্রেকআপ করতে হবে না? আল্লাহ, আমি ইতালি থেকে বাংলাদেশে আসা প্রবাসী, বাংলাদেশের প্রেমের বাজারের এই অবস্থা। তো পার্কেটটা যদি 3 নাম্বার বয়ফ্রেন্ড হয়, 2 নাম্বার বয়ফ্রেন্ডের কাছে আমরা এখন যাব, তাহলে 1 নাম্বার বয়ফ্রেন্ডটা কে? 1 নাম্বারটা হতে পারেন আপনি, যদি 2 নাম্বারটার সাথে ব্রেকআপ করতে পারেন তাইলে। আপনার এই কথা আমার খুব ভালো লাগছে। কোনো টেনশন নাই, আপনি শুধু 2 নাম্বার বয়ফ্রেন্ডের কাছে আমরা নিয়ে যান, দেখেন খারাপ উপরে ব্রেকআপ করাই দিই। তুমি আমার বাসায়, আমার যে কি খুশি লাগতেছে, আমার মেজাজটাও খারাপ হইতেছে। তুমি আসছো ভালো কথা, ড্রাইভারের সাথে করে আসছো। খালা তো ভাই হয়েছে তো কি হয়েছে? বাড়িতে খাওয়া দাওয়া করে বিদায় করে দিতে পারলো না, বাসায় নিয়ে আসছো কেন? আরে আমি তোমাকে একটা সংবাদ দিতে আসছি, এইটা একটা দুঃসংবাদ। এইটা শুনে তোমার হার্ট ফেল হয়ে যেতে পারে। এরপরে আমি একা তোমাকে কেমনে হসপিটালে নিয়ে যাবো? এর জন্য লোক নিয়ে আসছি যাতে তোমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। তোমার কথা শুনে তো আমার খুব ভয় লাগতেছে। কি এমন কথা যেটা শুনলে আমি হার্ট ফেল করবো? বাসা থেকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলতেছো তুমি? হঠাৎ করে তোমার বাবা তোমার বিয়ে ঠিক করলো কেন? কারণ ভাইজান, আমি বাইরের কোনো মানুষকে আমি আমার মুখ দেখাইতে পারতেছি না। তুই মানুষের মুখ দেখতে পারতেছ না কেন? কিভাবে মুখ দেখাবো ভাইজান? আমি বাবা হতে চলেছি। এর জন্য আবার মানুষের মুখ দেখাতে পারবি না কেন? আরে ভাই, আপনারে কিভাবে বুঝাই? আমার বাচ্চা আমার কাছে নাই, আমার বাচ্চা তো। কি ব্যাপার মিতু, তুমি পেট ডুলতেছো কেন? তোমার কি পেট ব্যথা হয়েছে? আরে বলদের বাচ্চা, আমি প্রেগন্যান্ট। ও আল্লাহ মিতু, এটি তুমি কি করতেছো? ঘটনা কি সত্যি? হ্যাঁ জান, ঘটনা সত্যি। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই বাবা ওর সাথে আমার তাড়াতাড়ি করে বিয়ে দিচ্ছে। আমি সরি জান, আমাকে তুমি মাফ করে দিও, আমি তোমাকে ছেঁকা দিতে আসছি। অসম্ভব মিতু, আমি সব খেতে রাজি আছি কিন্তু ছেঁকা খেতে রাজি নাই। তুমি শুধু আমার। ঠিক আছে, তুমি যদি আরেকজনের বাচ্চা সহ আমাকে বিয়ে করতে চাও, আমার তো কোনো আপত্তি নেই, আমি রাজি। খবরদার ভাইজান, আপনি ভুলে ওই কাজ করবেন না। আপনি একজন স্মার্ট লম্বা-চড়া ছেলে, আপনার জন্য মেয়ের অভাব হবে না। আপনি কেন রেডিমেড বাচ্চা সহ একটা মেয়েকে বিয়ে করবেন? জীবনে ভুলে ওই কাজ করেন না। আমি আমার খালাতো ভাইয়ের সাথে একমত। সোহেল, তুমি অনেক ভালো একটা মেয়ে পাবা। আমাদের মধ্যে যা কিছু হয়েছে সবকিছু দুঃস্বপ্ন ভেবে তুমি ভুলে যাও। চলো খালাতো ভাই। দাঁড়াও মিতু, তোমাকে আমি ভালোবাসি, এটার জন্য তোমরা আমি কিছু বলুম না, কিন্তু এই আলাপ পুতের আমি খাইছি। তুই আমার গার্লফ্রেন্ড সর্বনাশ করছস। এ তোরা কে কইয়া তোরা মা বলে বাবা 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 বাই 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 বাই। আমি ছাত্র হিসেবে খুব খারাপ ছিলাম, কিন্তু কোনোদিন স্কুলে স্যারের হাতে এত মার খাই নাই। আমি ছোটবেলায় অনেক দুষ্টামি করছি, কিন্তু আমার আব্বা আম্মা কোনোদিন আমাকে এইভাবে মারে নাই। তোমার বয়ফ্রেন্ড আমার এমন মারা মারছে, আমার কোমরে হাড্ডি মাটি বটে বাইকে বলেছে সোজা দাঁড়াতে পারতেছি না। কিন্তু একটা কথা ভাইবা খুব ভালো লাগছে, যে আজকে থেকে তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে ভালোবাসো। চিনা, আমি তোমাকে এখনো ভালোবাসি না। কি বলো? তোমার বয়ফ্রেন্ডের কাছে আমি রাম ধুলাই খেলাম, তোমার 2টা বয়ফ্রেন্ডের সাথে আমি তোমাকে ব্রেকআপ করে দিলাম, তারপরে তুমি আমাকে ভালোবাসো না কেন? আমি তোমাকে ভালোবাসতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে। যদি শর্তগুলো মেনে চলতে পারো তাইলে আমি তোমাকে ভালোবাসবো, আর যদি না পারো তাহলে তুমি তোমার বাসায়, আমি অন্য কারো বাসায়। না 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 না, তুমি এই কথা বলো না, তুমি অন্য কারো বাসায় যাও না। বলো তোমার কি শর্ত? শর্ত নাম্বার 1, অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে পারবা না, অন্য কোনো মেয়ের দিকে তাকাতেও পারবা না, অন্য কোনো মেয়ের কথা ভাবতে পারবা না, অন্য কোনো মেয়েকে নিয়ে ঘুরতে যেতে পারবা না, অন্য কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ রাখতে পারবা না, অন্য কোনো মেয়ে তোমার ফেসবুক লিস্টে থাকতে পারবে না। শুধু মেয়ে কেন, ছেলেও থাকতে পারবে না। তোমার ফেসবুক জুড়ে শুধু থাকবো আমি আমি আমি। বিষয়টা একটু কষ্টের, তারপরে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম। গুড। দ্বিতীয় শর্ত, আমার সাথে প্রতিদিন সকাল সন্ধ্যা দেখা করতে হবে, মাঝে মাঝে ফুল নিয়ে বাসার সামনে গিয়ে দাঁড়ায় থাকতে হবে, এবং প্রতিদিন মিনিমাম 6 থেকে 7 ঘন্টা আমার সাথে ফোনে কথা বলতে হবে। কি বলো? এত ফোনে কথা বললে তো আমার কান বয়রা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি লাউড স্পিকারে কথা বলবো, আর প্রত্যেকদিন 2-3 বার আমি অবশ্যই তোমার সাথে দেখা করতে পারবো। নিরিবিলি জায়গা হলে ভালো হয়। জায়গাটা কিন্তু আমি চুজ করব। শর্ত নাম্বার 3, আমি যেখানে যেখানে যেতে চাবো সেখানে সেখানে আমাকে নিয়ে যেতে হবে, যা যা খাইতে চাবো সেগুলো খাওয়াইতে হবে, আর মাঝে মধ্যে আমাকে গিফটস দিতে হবে, বিকজ ইউ লাভ মি অ্যান্ড আই লাভ গিফটস। ঠিক আছে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। চেষ্টা করলে হবে না, বলো করব। করব। গুড। লাস্ট অ্যান্ড ফাইনাল শর্ত, তুমি চলবা আমার ইচ্ছায়, আমার কথা মতো,
আর আমি চলবো আমার ইচ্ছে, আমাকে কোনো কিছুতে বাধা দিতে পারবে না। এটা কেমন কথা? তুমি তোমার ইচ্ছা মতো চলবা আর আমি তোমার কথার বাইরে যেতে পারবো না? রাজি থাকলে ইয়েস বলো, আর রাজি না থাকলে নো। ইয়েস 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 ইয়েস। ঠিক আছে, তাইলে তোমার সাথে আমার ভালোই জমবে। তাহলে আজকে থেকে তুমি আমার অফিশিয়াল বয়ফ্রেন্ড আর আমি তোমার অফিশিয়াল গার্লফ্রেন্ড। এখন আমাকে আদর করো। প্রথম দিন আবার কি শিখি? আমি ফোন দিতেছি তোমাকে যাইতে যাইতে, ফোন রিসিভ করো, কথা বলতে বলতে যাবো। আল্লাহ, প্রেমের বাজারে তো পুরোই আগুন। হ্যালো জান। হ্যাঁ, আমিও ছাদ থেকে নামতেছি। হ্যালো, কে? কি বললে তুমি? ও জান, তুমি? সরি, আমি তো ঘুমাই গেছিলাম, তাই তোমার নাম্বারটা দেখতে পারিনি। তুমি কাকে জিজ্ঞেস করে ঘুমাইছো? কেন ঘুমাইছো? কখন ঘুমাইছো? তুমি যে ঘুমাইছো আমার কাছে অনুমতি নিছো তুমি? ঘুমাইতে হলেও তোমার কাছ থেকে অনুমতি নিতে হবে? অবশ্যই অনুমতি নিতে হবে। তুমি খাওয়ার আগে, ঘুমানোর আগে সবসময় আমার কাছে অনুমতি নিতে হবে। তোমার এত বড় সাহস, তুমি কথা না বলে আমার সাথে ঘুমাই গেছো? আরে কি বলো, 1 ঘন্টা আগেও না আমি তোমার সাথে কথা বললাম। তুমি আমার সাথে 1 ঘন্টা আগে কথা বলছো। 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। 60 মিনিট ধরে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলো নাই, এইটা তোমার কাছে কোনো কিছুই মনে হচ্ছে না? না না জান, অনেক কিছু মনে হইতেছে। আসলে হয়েছে কি জান, ওই আমি না তোমাকে অনেক মিস করতেছিলাম। মিস করতে করতে আমি অনেক কান্নাকাটি করছি। কান্নাকাটি করতে 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 টায়ার্ড হয়ে কখন যে ঘুমাই গেছি জান, আমি টেরই পাই নাই। সত্যি তুমি ওর জন্য কান্নাকাটি করছো? সত্যি কান্নাকাটি করছি, বিশ্বাস করো, আমার চোখের পানি এখনো শুকায় নাই। আমার জন্য কেউ কান্নাকাটি করছে, এটা শুনতে না আমার খুব ভালো লাগে। আচ্ছা শোনো, তুমি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। কি বলো? এত রাতে তোমার বাসায় আসবো কেন? বাসা কি খালি? আমার না খুব বিরিয়ানি খেতে মন চাচ্ছে, তুমি বিরিয়ানি নিয়ে তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। আরে কি বলো, এত রাত্রে আমি বিরিয়ানি পাবো কোথায়? আমাদের বাসায় তো ডিম ভাজি আর ডাল দিয়ে ভাত খেয়েছি রাত্রে। তোমার বাসায় তুমি খাইছো সেটা আমি জিজ্ঞেস করছি? আমার এখন বিরিয়ানি খেতে মন চাইতেছে, তুমি এখন বাইক নিয়ে সোজা পুরান ঢাকায় যাবা, সেখান থেকে বিরিয়ানি কিনে নিয়ে আমার বাসায় আসবে। কি বলো না বলো, এত রাত্রে আমি পুরান ঢাকায় কিভাবে যাবো? তার সাথে যে প্রেম করতে গেলাম। আচ্ছা ম্যানেজ করতে পারবো না? তোমার কোনো ফ্রেন্ড টেন্ডের বাইক নাই? আছে, কিন্তু এত রাতে কি কেউ আমাকে বাইক দিবে? তুমি এখন হাইটা পুরান ঢাকা থেকে বিরিয়ানি নিয়ে আসবে। আজকে রাতে আমি যদি বিরিয়ানি খাইতে না পারি, তাইলে তোমাকে ফার্স্টে আমি ব্লক করব, এরপর ফেসবুক থেকে আনফ্রেন্ড করব, তোমাকে মন থেকে আনফ্রেন্ড করে দিব আমি। না জানে, এইসব করতে হবে না, তুমি একটু অপেক্ষা করো, আমি পুরান ঢাকা থেকে তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসতেছি। তাড়াতাড়ি এসো। এত রাতে পুরান ঢাকা যাবো তুমি? বাহ, তোর রুমটা তো অনেক সুন্দর। কেন জোরে কথা বললে কি তোমার আব্বা আম্মা শুনে ফেলবে? আরে বড় আপু শুনে ফেলবে। পাশের রুমে আপুর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। ছি 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 ছি, তোমার বড় বোন এত খারাপ? এত রাতে বয়ফ্রেন্ড নিয়ে পাশের রুমে কথা বলতেছে? এই চুপ, সে রোমান্টিক। আর তুমি কি করতেছো? তুমি আমার রুমে আসছো না? তো কি আমিও খারাপ হয়ে গেছি? আরে আমি তো আসছি বিরিয়ানি দিয়ে যেতে। বড় আপুর বয়ফ্রেন্ডও ওর জন্য পিৎজা নিয়ে আসছে। আচ্ছা যাই হোক, ওদের কথা বাদ দাও না, আমাদের কথা বলো। তুমি কি করতে এত কষ্ট করে পুরান ঢাকা যে বিরিয়ানি আনলা? আমি তো তোমার সাথে মজা করতেছিলাম। আরে কি বলো তুমি? তুমি আমার সাথে মজা করছিলা? এই বিরিয়ানি পুরান ঢাকা থেকে আনতে কত কষ্ট হয়েছে তুমি জানো? বন্ধুর হাতে পায়ে ধরে বাইক নিছি, পুরান ঢাকায় গেছি, সেখান থেকে বিরিয়ানি কিনছি। আমার কাছে টাকা ছিল না, আব্বার পকেট থেকে আমি টাকা চুরি করছি। বিরিয়ানি নিয়ে আসার সময় আমাকে আলতু ফালতু পোলাপান রাস্তার মধ্যে আমার ধরছে। আরেকটু হলে বাইকটা আর মোবাইলটা নিয়ে যেত। এরকম মজা কেউ করে? আরেকটু হলে আমার জীবনটাই তো চলে যেত। এই তোর রুমে কান্না করে? এই ছেলেকে তোর রুমে কি করে? এই তুই কান্নাকাটি করতেছিস কেন? বল এই ছেলেকে। বাবা বুঝতেছো না, ভয়ে কান্নাকাটি করতেছি। এটা তো ছেলে না, এটা একটা চোর আমাদের বাসায় চুরি করতে আসছে। হ্যাঁ চোর? জি আঙ্কেল, আমি একজন চোর, এই বাসায় চুরি করতে আসছি। এই চুপ মিতু, ও চুরি করতে ঢুকলে তোর পাশে বসে কান্নাকাটি করছিল কেন? বাবা তুমি কি বোকা নাকি? সে তো চোর, ধরা খাইছে। সে কাঁদবে নাকি নাচবে বুঝো না তুমি? সে ধরা পড়ছে, সে কান্নাকাটি করছিল, যাতে বলতেছিল আমি তাকে যেন ছেড়ে দেই, কিন্তু আমি তাকে ধরে রাখছি। জি আঙ্কেল, আমিও কান্নাকাটি করে আপনাকে বলছি আমাকে ছেড়ে দেন, এই যে আমাকে ছেড়ে দেন। চুপ,
কোনো কথা বলবে না। কিরে বিটু, তোর হাতে বিরিয়ানির প্যাকেট কেন? ও ও আমাকে বিরিয়ানি খাওয়ায়া অজ্ঞান করে সবকিছু নিয়ে যেতে চাইছিল। কিন্তু আপনার মেয়ে তো অনেক চালাক, সে বিরিয়ানি খায় নাই। আঙ্কেল আমার ঘুম আসতেছে, আমি বাসায় যাই। আসসালামু আলাইকুম। এই খবরদার, তুই চোর চুরি করতে আসছিস, তোর একদিন কি আমার একদিন। তোরে খাইছি, তোরে খাইছি, তোরে খাইছি। কি? ওকে পুলিশে ধরে দাও, থানায় নিয়ে যাও। এই ঠিক করছিস, চল ধর। এই ধর তুই, ধর ধর তুই। আরে এই চল। আই 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 আরে কাবর নিয়ে রাখ তুই। আমি এখানে বসে আছি, তুমি আরেক দিকে মুখ ঘুরে বসে আছো কেন? মাইর কি খুব জোরে লাগছে? জোরে লাগবে নাকি আস্তে লাগবে নাকি? তোমার বাবা কি খায় বলো তো? এই বুইড়া বয়সে তার শরীরে এরকম গোয়ারের মতো শক্তি আসলো কিভাবে? আমাকে মাইরা পুরো ভূত বানায় ফেলছে। আশ্চর্য, একটা ইয়াং ছেলে হয়ে বুড়া একটা লোকের কাছে মারি খাইলা, আবার তুমি কান্নাকাটি করতেছো। তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না? তোমার বয়ফ্রেন্ডকে তোমার বাবার সামনে চোর বলে পরিচয় দিতে তুমি আমার কাছে বিরিয়ানি খেতে চাইছো। আমি রাতের বেলা পুরান ঢাকা গিয়ে তোমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছি, আর তুমি কি করলা? উল্টা আমাকে চোর বলে পরিচয় দিয়ে আমাকে এরকম মার খাওয়াইলা, যাতে জানতে চায় কেন। শুকুর করো তোমাকে চোর বলে পরিচয় দিছি, এর জন্য অল্প স্বল্প মার খেয়ে ভেগে গেছো। আমি যদি বয়ফ্রেন্ড বলতাম তাইলে সোজা গুলি করে দিত, তারপর লাশ হয়ে শুয়ে থাকতা, এখানে বসে প্রেম করা লাগতো না। তাই নাকি? তোমাকে চোর বলে মার খাওয়াইছি, সেজন্য তোমার আমাকে থ্যাঙ্কস বলা উচিত। বলবা নাকি আমি এখান থেকে চলে যাবো? না না জান, তুমি এখান থেকে যাও না। তুমি যে আমাকে চোর বলে মার খাওয়াইছো এই জন্য অনেক থ্যাঙ্কস। আই লাভ ইউ। ঠিক আছে। আরে দোস্ত মিতু, তুই এখানে কেমন আছিস? আরে দোস্ত, এই তো ভালো আছি। আচ্ছা আচ্ছা, মিট মাই বয়ফ্রেন্ড আদর, আর ওরা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড। কলেজ থাকতে তো সারাক্ষণ ওদের বাসায় থাকতাম। কেন ওদের বাসায় কেন থাকতা? তোমাদের বাসায় কি হয়েছে? আরে গ্রুপ স্টাডি করার জন্য। আল্লাহ, না জানি গ্রুপ স্টাডির নামে কি কি করতো। তো দোস্ত, তোরা এদিকে কি মনে করে? লাঞ্চ করতে? আরে আমরাও তো লাঞ্চ করতে আসছি। আচ্ছা বস বস বস, আজকে তোদের সবাইকে আমার বয়ফ্রেন্ড ট্রিট দিবে। ওয়েটার, এক্সকিউজ মি, আমরা একটু অর্ডারটা করি। কি খাবি দেখ? আচ্ছা আমি আমারটা আগে দিয়ে দিই। একটা কার্বোনারা মাশরুম, একটা গার্ডেন সালাদ, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ফ্রাইড কালামারি। শালার পোশালারা তো আমার খাই আজকে ফকির বানাই ফেলাইবো। আমার মানি ব্যাগে তো এত টাকাও নাই, আমার তো আজকে বাঙ্গা রাখবো। আচ্ছা দোস্ত, আইসক্রিম খাবি না? অবশ্যই। কি ফ্লেভার খাবি? আমি তো 3টা ফ্লেভার মিক্স করে খাবো। আমি কিন্তু 3টা খাবো। আচ্ছা চল, সব ফ্লেভার খাইতেছি। আচ্ছা চল, খেতে খেতে চলে যেতে হবে, আমার হাতে কিন্তু একদম টাইম নেই। রাক্ষসের বাচ্চারা আইসক্রিম খায় ইচ্ছা মতো। থ্যাংক ইউ সো মাচ দোস্ত। দুলাভাই তো নেই। ও আসেন না, ওয়াশরুমে গেছে। আচ্ছা দুলাভাইকে বাই বলিস, আজ আমার অনেক তাড়া, বুঝছিস? ওকে ওকে Okay, bye. সাবধানে যাইস। ওকে ম্যাডাম বিলটা। বিল আমার বয়ফ্রেন্ড দিবে, ও মনে হয় ওয়াশরুমে গেছে। না ম্যাডাম, উনি তো চলে গেছে, বলছে বিলটা আপনি দিবেন। না, ও চলে যেতে পারে না। জি ম্যাডাম, উনি সত্যিই চলে গেছে, বলছে বিলটা আপনি দিবেন। এই সিঁড়ি দিয়ে নেমে গেছে। ভাইয়া আমি কোত্থেকে বিল দিব? আমি তো টাকা নিয়ে আসি নাই। আমার বয়ফ্রেন্ড সবসময় রেস্টুরেন্টে বিল দিত। তাহলে একটু ফোন দেন, টাকা পাঠাইতে বলেন। আমি তো এখন কাউকে ফোনও দিতে পারবো না। ম্যাডাম, যেহেতু আপনি বিলটা দিতে পারবেন না, আমাদের কিচেন রুমে যে থালা বাসনগুলো আছে এগুলো পরিষ্কার করবেন, চলেন। হোয়াট? কি বলতেছেন আপনি? আমি থালা বাসন মাজবো? যদি আপনি বিলটা না দিতে পারেন, আপনার থালা বাসন মাজতে হবে, তাছাড়া আপনি যেতে পারবেন না এখান থেকে। কিচেনটা কোথায়? তুমি? কত বড়
সাহস, তুই রেস্টুরেন্টে আমাকে ফালায় রেখে চলে গেছিস না? তুই যদি বিল না দিতে পারতি আমারে বলতি, আমি বাসা থেকে টাকা নিয়ে যাইতাম। বিল দেস নাই, সেজন্য আমাকে কি করতে হইছে জানিস? থালা বাসন ধুইতে হইছে। যেই কাজ আমি বাসায় জীবনে করি নাই, সেই কাজ আমাকে রেস্টুরেন্টে যাই করতে হইছে। ছি 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 ছি। না না, এই রিলেশনশিপ রাইখা তো কোনো লাভ নাই। আজকে তোর সাথে আমার ব্রেকআপ। আর তুমি এত রেস্টুরেন্ট নিয়ে, আর এদিকে কি হয়েছে তুমি জানো? খাওয়া শেষে তুমি যখন তোমার ফ্রেন্ডের সাথে কথা বলতে গেলা, তখন আমার কাছে একটা ফোন আসলো যে আমার চাচা খুব অসুস্থ, তার জরুরি রক্ত লাগবে, রক্ত ছাড়া তাকে বাঁচানো যাবে না। আমার চাচার রক্তের গ্রুপ আর আমার রক্তের গ্রুপ এক। তখনই আমি ছুটে গেলাম হসপিটালে চাচাকে রক্ত দিতে, আর সেই জন্যই তো আমি বিলটা দিয়ে আসতে পারি নাই। আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। তোর চাচা হসপিটালে না, এখন হসপিটালে চল, আমি তোর চাচারে দেখব। আয়। আমার চাচা তো এখন হসপিটাল নাই, সুস্থ হয়ে বাড়িতে চলে গেছে। বাহ, মুমূর্ষ রোগে একদিনের মধ্যে সুস্থ হয়ে গেছে, কেমনে? আরে আমার রক্তের একটা পাওয়ার আছে না, রক্ত দেওয়ার সাথে সাথে চাচা জায়গায় দাঁড়ায় গেছে, চাচি তারা নিয়ে বাড়িতে রওনা দিয়ে দিচ্ছে। তাহলে চল এখন চাচার বাড়িতে যাব, তোর চাচারে গিয়ে আমি জিজ্ঞেস করবো যে সে আসলে অসুস্থ ছিল কিনা। আয়। আরে চাচার বাসা তো অনেক দূরে, এখান থেকে যেতে 3 দিন সময় লাগে। আমি তো তোমাকে নিয়ে যেতে পারতাম, তুমি কি যেতে পারবে? এত সময় তোমার আছে? আমার অনেক সময় আছে। তোর চাচা বাসা কই? আরে চাচার বাসা হচ্ছে ইসে, ওই যে তেতুলিয়াতে। তেতুলিয়াটা আবার কোথায়? আরে বাংলাদেশের একদম শেষ মাথায়। লোকজন বলে না টেকটাপ থেকে তেতুলিয়া, সেই তেতুলিয়াতে আমার চাচার বাসায়। এখান থেকে যেতে 3 দিন সময় লাগবে, তুমি যাইতেই পারবে না। আমার চাচা রওনা দিচ্ছে, এখনো পৌঁছাতে পারে নাই। আমার সাথে একদম ফাইজলামি করবি না। তোর বাপের বাসা ঢাকা আর তোর চাচার বাসা তেতুলিয়া না, আমার সাথে ফাইজলামি করো তুমি। তোমারে আমি মাইনাস। আরে এই মেয়ে, এই কি করতেছো তুমি? আমার ছেলেরে কলার দূরে মারতেছো কি লেগে? কে তুমি? আমি আপনার ছেলের গার্লফ্রেন্ড। আপনার ছেলে আমাকে রেস্টুরেন্টে ফেলে রেখে বিল না দিয়ে চলে গেছে। আপনি বলেন, একটা মেয়ে মানুষকে এত বড় একটা বিপদে ফেলে আসা কি ঠিক হয়েছে তার? বিপদে ফালাই আইবে না তো কি করব? হের পকেট তো ফাঁকা, বিল দিব কেমনে? হ্যাঁ, এই তো বাপের হোটেলে খায়, ঘুমায় আর ঘুরে বেড়ায়, টেহা পাইব কই? আর এই যে আপনি যে বাসায় বেজে বেড়ার মতন থাকেন, আপনি নাকি কোনো মেয়ের সাথে কথা বলেন না, চোখ তুলে তাকান না, কোনো মেয়েরে দেখলে 7 হাত দূর দিয়ে আইডা যান। ওখানে দিয়ে আবার গার্লফ্রেন্ডও আছে, আবার রেস্টুরেন্টে খাইতেও যান। ও মামা, ভালো কথা। আচ্ছা ঠিক আছে, আসেন আজকে ঘরে আসেন, তারপর আপনার সাথে অনেক হিসাব নিকাশ বাকি আছে। এই মেয়ে, জীবনে যদি সুখী হইতে চাও তাইলে বাদে মেয়েকে প্রেম করো, কিন্তু বিয়া করো না। আরে কি বলে বাবা হয়ে গেছে। তোমার বাবা এটা কি বলে গেল? তুমি কি আসলে বাদেম মা? আরে কি বলো না বলো, মজা করে বস। তুমি বাইরে কেন, আসো ভিতরে আসো। না, আর ভিতরে যেতে হবে না। শোনো, কালকে বাসা খালি থাকবে, চলে এসো, বাকি কথা বাসা। ইস, কালকে ওর বাসা খালি থাকবে, কি যে হবে। ভয় পাইতেছো কেন? বাসায় তো কেউ নাই, ভিতরে আসো। সত্যি কেউ নাই তো? আসো, ভিতরে আসো। আরে আসছি তো, আর কত ভিতরে আসবো? এখানে বসে এক গল্প করি। আরে এখানে বসে কিন্তু বলা যাবে না। আসো, বেডরুমে নিয়ে যাবো। আসো, আগে দেখ। কি ব্যাপার জান, তুমি আমাকে বাথরুমে নিয়ে আসলে কেন? বাথরুমে একটু কাজ আছে, থাকো, আসতে। ঠিক আছে। জান, জান এগুলো কি? এগুলো কাপড়। তোমার কাপড় চোপড় দেওয়া আমি কি করবো? এগুলো ধুয়ে দিবা। আমি কেন তোমার কাপড় চোপড় দেবো? আরে আজকে অনেকদিন ধরে বুয়া আসতেছে না, আর বাসার ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে। এত কষ্ট করে আমি এতগুলো কাপড় ধুইতে পারবো না। কাপড় ধোয়ার জন্যই তো তোমাকে বাসায় ডাকছি। মানে আমাকে তুমি কাপড় চোপড় ধোয়ার জন্য ডাকছো? আমি আর কত কিছু ভাবলাম, রিক্সায় আসতে আসতে কত স্বপ্ন দেখলাম, সব স্বপ্ন আমার ভেস্তে গেল। ভেস্তে যাক, বিয়েটা হোক, তারপরে সব স্বপ্ন পূরণ করে দিব না। দেরি করো না, তাড়াতাড়ি জামা কাপড়গুলো ধো, আর ভালো করে ধো। প্রশ্নই আসে না। আমি জীবনে কোনোদিন কাপড় চোপড় ধুই নাই। কাপড় চোপড় ধোয়া মেয়েদের কাজ, এই কাজ আমি করবো কেন? বেবি, তুমি কি চাও আমি নোংরা জামা কাপড় পরি? না। তুমি কি চাও যে হাত দিয়ে আমি তোমাকে আদর করি, সেই হাত দিয়ে আমি এই কাপড় চোপড় ধুয়ে হাতটা নষ্ট করি? না। তাইলে দেরি করো না, সুন্দর করে জামা কাপড়গুলো ধুয়ে দাও, আর বিয়ের পরে আমি তোমার সব জামা কাপড় ধুয়ে দিব। ওকে বেবি? আল্লাহর গজব পুরুক, হাঁটা পুরুক। প্রেমের বাজারের অবস্থা এত খারাপ, আগে জানলে আমি প্রেমই করতাম না। কিছু বল না বেবি। না, আমি বলছি কি, তোমার কাপড় চোপড়গুলো খুব নরম, একদম মোলাম, ধুইতে যে কি আরাম লাগবো। আমার জামা কাপড়ের সাথে আব্বুর গুলাও দিয়ে দিছি, সুন্দর করে ধুয়ে দাও, আর শেষ করে রান্না ঘরে আসো। রান্না করে কেন? আমি তো তোমাকে বললাম না, বুয়া আসে নাই, আমি তো রান্না বান্না করতে পারি না। কি খাবো বলো? তুমি কি চাও আমি না খেয়ে থাকি? সুন্দর করে কাপড়টা কেচে তারপর রান্না বান্না করে দিয়ে যায়।
ঠিক আছে। আর শোনো না, পরশুদিন না আমার কাজিনের বার্থডে, তুমি আমাকে একটা নতুন টপস গিফট করো তো, আমি বার্থডেতে পরবো। ঠিক আছে দিব। আর কিছু করা লাগবে? থালা বাসন মাজতে হবে? বেবি কি যে বলো না, তোমাকে দিয়ে আমি থালা বাসন ধোয়াতে পারি? তাড়াতাড়ি শেষ করো। হুম, আব্বা কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো? হ্যাঁ ভালোই আছি। আব্বা আপনার জ্বর টর আসেনি তো? এই এত আব্বা করিস না তো, এত বোকা সেজে থাকেন না। মনে হয় যে আপনি ভাজা মাছটা উল্টে খাইতে জানেন না, অথচ তলে তলে কড়াই শুদ্ধ মুখের ভিতর ঢুকাই দেন। আব্বা এটা কি ধরনের কথা বলেন? কড়াই কি মুখের মধ্যে ঢুকাই দেওয়া যায়? আপনি জীবনে কোনোদিন কড়াই মুখের মধ্যে ঢুকাইছেন? চুপ কর, এটা একটা উদাহরণ দিলাম। এখন কি কইবেন তাড়াতাড়ি কইয়া ভাগেন এনতে। আব্বা আমার কিছু টাকা লাগবে। এই তোর না সকালবেলা 50 টাকা দিলাম, এখন আবার টাকা চাস কেন? 50 টাকা তো মানুষ ফকিরে দেয়, আপনি আমাকে 10,000 টাকা দিবেন। 10,000 টাকা লাগবে তো আমার কাছে চাইতেছিস কেন? কারণ আপনি আমার আব্বা লাগেন, এই জন্য আপনি আমাকে 10,000 টাকা দিবেন। কি 10,000 টাকা? আপনার আমি 10,000 টাকা দিব? আপনার 10 পয়সা দিতেও আমি 10 বার চিন্তা ভাবনা করি, আর আপনি চাইতেছেন 10,000 টাকা। আপনি কি করে ভাবলেন যে আপনার আমি 10,000 টাকা দিমু? আমার মাথা আছে, মাথার ভিতরে ব্রেন আছে, সেই ব্রেন দিয়ে ভাবছি। এখন আমাকে 10,000 টাকা দেন। টাকা দিয়ে কি করবি? জরুরি একটা কাজ আছে। ও বুঝছি বুঝছি, আমার কাছ থেকে টাকা নিয়া গার্লফ্রেন্ডের লইয়া রেস্টুরেন্টে যাইয়া ঝুলা বইরা খাওয়াইবেন। উহা হবে না। যদি আপনার টাকার এতই দরকার হয় তাহলে নিজে ইনকাম কইরা তারপরে আপনার দরকার মিটান। ছোট কাল থেকে আপনার পিছনে আমি অনেক টাকা খরচ করছি, কিন্তু বিনিময়ে আপনার কাছ থেকে আমি সেইরানার উপকার পাই নাই। আপনি একটা লস প্রজেক্ট। এখন থেকে আপনার পিছনে আমি আর একটা টাকাও ইনভেস্ট করুম না। আব্বা খবরদার! আর কোনোদিন আমার কাছে টাকা চাইলে তোর এই বাড়ির থেকে আমি বার করে দিম, কয়ে দিলাম। কথাটা ইয়াদ রাখিস। সোজা আঙ্গুলে ঘিটা উঠল না। জান আমি চলে আসছি। আর আমি চলে যাচ্ছি। সে কি? আমি মাত্র আসলাম আর তুমি চলে যাচ্ছ মানে? আই, তোরে প্রেম করার সময় কি বলছিলাম? তুই প্রতিদিন এসে ওয়েট করবি, আমি লেট করে আসবো, আর সে আজকে নিজেই লেট করে আসছে। এইভাবে তো রিলেশনশিপ চলে না। আজকে থেকে ব্রেকআপ। জান এইভাবে কথায় কথায় ব্রেকআপ ব্রেকআপ বলো না। আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে, যে কোনো সময় আমি হার্ট অ্যাটাক করে ফেলতে পারি। তুমি না আমাকে গতকালকে বলছো যে তোমার ফ্রেন্ডের বার্থডে, যাতে আমি একটা গিফট নিয়ে আসি। তোমার জন্য গিফট কিনতে গিয়ে তোমার দেরি হয়ে গেছে। ওলে বাবু, তুমি গিফট কিনতে কেন লেট করছো? তাইলে কোনো সমস্যা নেই, দেখি কি নিয়ে আসছো। তোর কপালে ঠাড়া পড়ব, তোর উপর আল্লাহর গজব পড়ব। তুই জীবনে কোনোদিন সুখী হতে পারবি না। তোর কপালে জুটবো একটা বুড়া জামাই, যে বুড়া জামাই তোরা আজীবন পর্যন্ত তোর চুলের মুঠা ধইরা ইচ্ছা মতো পিটাইবো। কি? আমারে পিটাবে? এমন কোন পুরুষের তো জন্মই হয় নাই। আমি সুখে আছি, সুখেই থাকবো। আর আমার উপরে ঠাডা পড়বে? জীবনেও না। বৃষ্টি হলে তুমি ঘর থেকে বাইরে হই না। আর গজব তো তোর উপরে পড়ছে। এর জন্য তো নিজের বয়সের থেকে বেশি একটা বুইড়া বেটিরে বিয়ে করছিস। ছি, খবরদার মুখ সামলায় কথা কো, নাইলে কিন্তু জিব্বা টাইনা পুরো ছিঁড়া বেলামু। তোর কাছে আমি টাকা পাই, অনেক টাকা। দে আমার টাকা দে, নাইলে কিন্তু আজকে তোর খবর আছে। টাকা তো দূরের কথা, তোরে একটা কাগজের টুকরাও দিব না। কি করবি? হ্যাঁ, কি করবি? তুই আমার গায়ে ধাক্কা দে। কি করবি কি? যাই বিদায়। তুমি পার্কে একটা ছেলের সাথে এইভাবে মারামারি করতেছো। এই লোকটা কি তোমার কোনো আত্মীয় স্বজন নাকি? টাকা পয়সা পায় নাকি? কিসের আত্মীয় স্বজন? ও আমার এক্স বয়ফ্রেন্ড। জীবনে প্রথম ছাকা দিছি, এর জন্য যেখানেই পাই সেখানেই আমার গালাগালি করে। কি? এইটা তোমার এক্স বয়ফ্রেন্ড? আমি তো মনে করছি তোমার কোনো আত্মীয় স্বজন তোমার সাথে ঝগড়া লাগছে। তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার গার্লফ্রেন্ডে আজে বাজে কথা কস। আজকে তোর গায়ে পালাবো। এই মুরগি চুপ থাক, তুই আমগো দুজনের মধ্যে কোনো কথা কইবি না। আমার নাম আদর, তুই আবার মুরগি কস কেন? তোর মুরগি বলছি কেন জানোস? এই মাইয়া তোর মুরগি বানায়া তোর আর তোর বাপের সমস্ত টাকা খেয়ে শেষ করবো, যেমন আমার টাকা খেয়ে শেষ করছে। আমার বাপের একটা ফ্ল্যাট ছিল, সে ফ্ল্যাটটা বিক্রি করে আমি তার সব টাকা খাওয়াইছি। ওর পেটের মধ্যে আমার সমস্ত ফ্ল্যাটের টাকা পয়সা। তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার বয়ফ্রেন্ডের মুরগি কস?
ঘোড়ার টিম মাথাটাই গরম করে দিছে। বিড়ি দাও তো। তুমি সিগারেট খাও? এত অবাক হওয়ার তো কিছু নাই। সিগারেট আছে? না, আমি সিগারেট নিয়ে আসি নাই। ছটা নিয়ে আসছো তুমি। আরে কি আশ্চর্য, আপনি এইভাবে তাকে আছেন কেন? দেখে মনে হয় আমি চুরি করছি। আলমারিতে টাকা চুরি করছস কেন? আল্লাহ আব্বা, কি বলেন আপনি সব? আমি চোর? আমি কার ছেলে? আমি সিদ্দিকের ছেলে, মানে আপনার ছেলে। আপনার ছেলে হয়ে আমি চুরি করতে পারি? আমার পোলা বইলেই তো সন্দেহটা বেশি হয়। কালকার রাইতে তুই আমার কাছে টেহা চাইছিলি, আমি তোরে টেহা দেই নাই দেখা আলমারিতে টেহা চুরি করছস। টেহা বার কর তাড়াতাড়ি। আমাকে যদি আপনার চোর মনে হয় তাহলে আপনিও একটা চোর। আমি তোর মানে? ভালোর ঘরে ভালো জন্মায়, খারাপের ঘরে খারাপ, আর চোরের ঘরে চোরই জন্মায়। আপনি চোর বলে তো চোর জন্মাইছি আমি। ওই আমি আমার বাবার পকেটে মাত্র একদিন চুরি করছিলাম, আর তুই তো প্রতিদিন চুরি করস। আমার মানি ব্যাগতে, আমার পকেট থেকে, আমার আলমারি থেকে, আমার সিন্দুক থেকে। আপনি আপনার বাপের পকেট থেকে টাকা চুরি করছেন, আমিও আপনার আলমারি থেকে টাকা চুরি করে আমার গার্লফ্রেন্ডে গিফট দিয়ে দিছি। শোধবোধ, এটা নিয়ে আর কথা হবে না। কথা বলবো না মানে? চোরের ঘরের চোর তুই আমার আলমারি থেকে টাকা চুরি করছস, ওইটা তাড়াতাড়ি বার কর, আর নাই বাইতে পারো। খবরদার, এই অল্প কটা টাকার জন্য তুমি আমার সাথে খারাপ ব্যবহার করবে না। যেই বাপ ছেলেকে অল্প কটা টাকার জন্য বাসা থেকে বের করে দেয়, সেই বাপ আমার দরকার নাই। তোমাকে আজকে আমি ত্যায্যমুক্ত করলাম, এই বাপ আমার দরকার নাই কোনো। হ্যাঁ, কে? বেবি, সর্বনাশ হয়ে গেছে। বাসায় এসে শুনি আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলছে। তুমি যদি আমাকে হারাতে না চাও, আমাকে বিয়ে করতে চাও, আমার সাথে যদি সংসার করতে চাও, তাইলে কালকে সকাল 10টার মধ্যে তোমার বাবাকে নিয়ে আমার বাসায় চলে আসবা আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। কালকে সকালে আমি আমার বাবাকে নিয়ে আসতেছি, তুমি কোনো চিন্তা করো না। শুনো, 1 মিনিটও লেট করবা না, ঠিক আছে? রাখলাম। আব্বা, আমার অনেক বড় বিপদ হয়ে গেছে আব্বা, আপনার সাহায্য লাগবে আব্বা। একটু আগে না কইলেন আপনার বাপ দরকার নাই? অনে যেই বিপদে পড়ছেন অনে আব্বার দরকার হয়ে গেছে নাই? আব্বা তো আব্বাই হয়, আব্বার কাজই হচ্ছে ছেলেদের সারা জীবন সাহায্য করা। আব্বা, আমার গার্লফ্রেন্ডের বাপ তার বিয়ে ঠিক করে ফেলছে। এখন আপনি যদি কালকে সকালে আমার সাথে না যান ওই বাড়িতে, তাহলে ওর বিয়ে হয়ে যাবে। আমার ভালোবাসার মানুষকে আমি সারা জীবনের জন্য হারাই ফেলবো। আব্বা, কালকে আমার সাথে চলেন। জীবনও না। একটু আগে যদি আমার সাথে খারাপ ব্যবহারটা না করতেন তাইলে আমি অবশ্যই যাইতাম। যেহেতু বলছেন আপনার বাপ দরকার নাই, এই জন্য আমি আর আপনার আগে পিছে নাই। আপনার সমস্যার সমাধান আপনিই করেন। রে, কেন যে আব্বার সাথে খারাপ ব্যবহার করলাম? ফোনটা একটু আগে আসলেই হইতো। ইনশাআল্লাহ, এখন আমি একা একা ভিতর বাসায় কিভাবে যাব? আল্লাহ, ভিতর আব্বা যেন আমাদের সম্পর্কটা মাইনা নেয়। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চোরের ঘরের চোর, তুই আবার আমার বাসায় আসছিস চুরি করতে? তোর এত বড় সাহস? হ্যাঁ, সেদিন আসছিলি রাত্রিবেলা, আর আজকে এসেছিস দিনের বেলা। এই মিতু, মিতু, তাড়াতাড়ি বন্দুক আন, ঘরে চোর ঢুকছে, তাড়াতাড়ি আন। তুমি বাবা, ওকে গুলি করো না, ওকে তো আমি আসতে বলছি। একটা চোর যে তুই আসতে কইছস কেন? বাবা, ও তো চোর না। কালকে রাতে আমি যার কথা বলছি ওই সে, ও আমার বয়ফ্রেন্ড আদর। হাই 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 হাই, তুই এটা কি করছস? একটা চোর তোর বয়ফ্রেন্ড হয় কিভাবে? হ্যাঁ, সেদিন রাত্রেবেলা আমাদের বাসায় চুরি করতে আসলো, তারপরে তোর সাথে প্রেম হইলো কিভাবে? বাবা, চুরি করতে আসে না, ও কেমনে কেমনে জানি ভুলে আমার ফোন নাম্বারটা নিয়ে গেছে। তারপর ফোনে আমরা কথা বলছি সারা রাত। কথা বলতে বলতে আমি ওর প্রেমে পড়ে গেছি। আমি ওকে ভালোবাসছি, আমি এখন বিয়ে করলে ওকেই করব। চুপ! আর একটা কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তুই ভাবলি কিভাবে যে আমি তোকে একটা চোরের সাথে বিয়ে দিব? হ্যাঁ, আমার নাম বাশার হাওলাদার, আমার বংশের একটা নাম কাম আছে। এই চোরের সাথে তো আমি তোর বিয়ে দিতে পারি না। বাবা, ও তো এখন চুরি করে না, ও ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে? হ্যাঁ, আরে কুত্তার ল্যাজ 12 মাস টুঙ্গার মধ্যে ঢুকায় রাখলেও বাইর হয়ে টুং করে আবার বাঁকা হয়ে যায়। চোর কোনোদিন তার স্বভাব বদলাইতে পারে না। একদিন দেখবি তোর ঘরের মধ্যে যেসব গহনাপত্র আছে সেগুলো নিয়ে ভাইগা গেছে। বাস চৌধুরী সাহেব, বাস। এই হাওলাদার, ওইটাই, আমি কোনো চোর না, আমি প্রেমিক। আমি আপনার মেয়েকে ভালোবাসি। আর ওই দিন রাতে আমি চুরি করতে আসি নাই, আপনার মেয়ের জন্য বিরিয়ানি নিয়ে আসছিলাম, ভালোবাসতে আসছিলাম, তার সাথে প্রেম করতে আসছিলাম। কিন্তু আপনার মেয়ে আপনার ভয়ে আপনার হাত থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলছে, আমাকে চোর বানাইছে। আঙ্কেল, আমি আদর মির্জা, মির্জা বংশের ছেলে। আমার পরিবারের একটা মান সম্মান আছে। আঙ্কেল, আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি। আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন। ও, তুমি আমার মেয়ের প্রেমিক? আমার কাছে এতদিন মিথ্যা কথা বলছো যে তুমি চোর। হ্যাঁ,
দেখো বাবা, তুমি চোর হইলেও আমার মেয়েকে আমি চোরের সাথে বিয়া দিতাম, কিন্তু আমি মিথ্যা কথা বলা এবং মিথ্যাবাদী কাউকেই পছন্দ করি না। সুতরাং তোর মতো মিথ্যাবাদীর সাথে আমার মেয়ের বিয়ে আমি দিতে পারি না। বাইরে আমার বাড়ি থেকে। কি বললেন আঙ্কেল? আপনি চোরের সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন? আমি চোর, আমার বাপ চোর, আমার 14 গোষ্ঠী চোর। আমি চুরি করি আমার বাপের পকেট থেকে, আমার বাপ চুরি করে তার বাপের পকেট থেকে। আপনার মেয়েকে জিজ্ঞেস করে দেখেন। এই তো তুই তো দুইটা অপরাধ করছিস। তুই মিথ্যাবাদী, তুই চোর। সুতরাং তোর সাথে তো আমার মেয়ে বিয়ে দেওয়ার প্রশ্নই আছে না। আমি তো তাকে অন্য জায়গায় বিয়ে ঠিক করতেছি। বাপ তুই এখান থেকে। তোমার বাপের মাথায় তো সিট আছে, যা বলি তাতেই দোষ ধরে। এই তুই তো 3 নম্বর অপরাধ করলি। তুই আমার বেয়াদব, তুই আমার মাথায় সিট কইলি। এসব কি হচ্ছে মিতু? বিয়ে হইতেছে? তোমাকে তো দাওয়াত দেয় নাই, বিয়ে খেতে চলে আসছো। আচ্ছা ঠিক আছে, আসছো ভালো হয়েছে, খেয়ে যাও। আমি এখানে খাইতে আসি নাই। আমি তোমাকে অনেক ভালোবাসি মিতু। তুমি এই বিয়া ভাঙ্গা দাও, এই বিয়া ভাঙ্গা দিয়া তুমি আমাকে বিয়ে করো। অসম্ভব, আমি তোমাকে জীবনেও বিয়ে করতে পারবো না। আমার বাবা তোমার পছন্দ করে না। তুমি তোমার বাপের পকেট থেকে টাকা চুরি করো। ভাদাইম্মা, তোমার বিয়ে করবো কেন? যাও এখান থেকে, যাও। কি বললি তুই? তুই আমাকে বিয়ে করবি না, আমার জীবন নষ্ট করে এখন আরেকজনকে বিয়ে করবি? এই আপনি যারা বিয়ে করতে আসছেন, আপনি চিনেন ওরে, জানেন ওর সম্পর্কে? ও কত ছেলের জীবন নষ্ট করছে আপনি জানেন? না না, আপনি সব কিছু বিশ্বাস করেন না। আমাকে পছন্দ করতো, ওয়ান সাইডেড লাভ। আমি ওকে ভালোবাসি না, তো এর জন্য এসব গ্যাঞ্জাম করতেছে। ভাই আমি মোটেও মিথ্যা কথা বলতেছি না, আমি প্রমাণ হাতে নিয়ে আসছি। এই কই আপনারা আসেন। এই যে এরা সব ওর বয়ফ্রেন্ড। কথা বলেন না কেন আপনারা? বলেন। আমার লোকের 2 বছর প্রেম করছে। কি বলবো, এই ফকির তো আমার খাইতে খাইতে একদম ফকির বানায় ফেলছে। আর আমার লাগে 3 মাস প্রেম করছে। আর আপনি পিছনে দাঁড়াচ্ছেন কেন? কথা বলেন না। হ্যাঁ, অনেকদিন প্রেম করছে, এটা কোনো কথা নাকি? হ্যাঁ, এই কি হচ্ছে কি এখানে? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আবার চিৎকার চেঁচামেচি করবে না কেন? এই যে ছেলেগুলো দেখতেছেন, এই ছেলেগুলোর সঙ্গে মিতু দিনের পর দিন প্রেম করছে। এখন এই ছেলেগুলো আছে মিতুর বিয়ে ভাঙতে। এসব কি বলছে? আরে না 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 বিআই সাহেব, সব মিথ্যা কথা। এই ছেলেটা একটা বাটপার। সে ওই যে আমার মেয়েকে প্রেম নিবেদন করছিল, আমার মেয়ে রিফিউজ করে দিছে। এই জন্য সে খেপে গিয়া এইসব উল্টাপাল্টা কাজ করতেছে। আমি বাটপার না, বাটপার আপনি আর আপনার মেয়ে। আমরা সবাই এটার প্রতিবাদ করব। কথা বলেন না কেন? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এই তোমরা চুপ করো। বিআই, আপনি একটা মিথ্যাবাদী, একটা ফালতু লোক। কোনো মিথ্যাবাদী ফালতু লোকের মেয়ের সাথে আমার ছেলে করে দিয়ে বিয়ে দেব না। এই চল চল চল। বাবা, মেয়ে তো সুন্দর ছিল। এই চুপ কর। আমারও দাঁড়ায়। চলেন মিয়া, চলেন। এই, তোমার আমি কি ক্ষতি করছিলাম যে তুমি আমার বিয়েটা ভেঙে দিলা? তুই আমার প্রেমের বাজার খারাপ করছস, আমি তোর প্রেমের বাজার, বিয়ের বাজার দুইটাই খারাপ করলাম। থাক কইরা। এই চলেন চলেন। বাবা এখন কি হবে? কি করলি তুই? এরকম কেন করলি? বাবা, আরেকটা ব্যাকআপ বয়ফ্রেন্ড আছে, ডাক দিব? একদম খবর দিয়ে দাঁত ফেলা দেবো।